ভালোবাসা ছোট একটা শব্দ, কিন্তু তার ভেতর লুকিয়ে থাকে হাজারো রং, হাজারো অনুভূতি। একসময় যে ভালোবাসা দিয়ে দুজন মানুষ সংসার গড়ে তোলে, সেই ভালোবাসাই কখনো অভিমান আর দূরত্বের ভিড়ে হারিয়ে যায়। কিন্তু তখন প্রশ্ন থেকে যায়, দুজন মানুষ কি আলাদা হলে সত্যি মুক্তি মেলে? আর মাঝখানে যদি থেকে যায় একটা শিশু, যার চোখে শুধু বাবা মায়ের জন্য ভালোবাসা আর অপেক্ষা, তখন সেই ভালোবাসার ভাঙা টুকরোগুলো তাকে কেমন করে ভেতর থেকে কাঁদায়। এই গল্পটা আফিয়া আর আকাশ এবং তাদের ছোট্ট সন্তান রাতুলকে নিয়ে। আকাশ একজন ব্যস্ত মানুষ, শহরের এক নামকরা প্রতিষ্ঠানে চাকরি করত। সকাল থেকে রাত অবধি তার দৌড়ঝাঁপ। আর আফিয়া একজন স্নিগ্ধ মনের মানুষ, সংসার আর ভালোবাসা দিয়ে তার পৃথিবী গড়া। প্রথম দিকে তাদের সংসারটা ছিল যেন ছোট্ট এক স্বপ্ন রাজ্য। সকালে একসাথে চা খাওয়া, সন্ধ্যায় ছাদে বসে গল্প করা, রাতের বেলা একে অপরকে জড়িয়ে ধরা, এসব ছিল তাদের প্রতিদিনের অভ্যেস। আকাশ তখন আফিয়াকে বলতো, তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। আর আফিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচব কিভাবে? আফিয়া হেসে উত্তর দিত, তুমি থাকলেই তো আমি পূর্ণ আকাশ। কিন্তু এই রঙিন দিনগুলো বেশি দিন টিকল না। সংসারের বাস্তবতা যখন তাদের জীবনে ঢুকলো, তখন ভালোবাসার জায়গায় আসতে শুরু করলো অজানা চাপ, অস্থিরতা আর ভুল বোঝাবুঝি। আকাশের কাজের চাপ দিন দিন বাড়ছিল। রাতে দেরি করে বাসায় ফেরা, আফিয়ার সাথে সময় না কাটানো, এসব জটিলতা তৈরি করছে। আফিয়া চাইতো আকাশ তার সাথে কথা বলুক, তার মনের কথা শুনুক, ছোট ছোট ব্যাপারে পাশে থাকুক। কিন্তু আকাশ ভাবছিল, সব দায়িত্বই তো সে পালন করছে, আর কি চাই আফিয়ার? এভাবে শুরু হলো অভিমান জমে ওঠার গল্প। এমন এক সময় তাদের জীবনে আসে আলো, একটি নতুন প্রাণ। রাতুলের জন্ম যেন এক সময় তাদের ভালোবাসাকে আবার এক করে দিল। ছোট্ট হাত, ছোট্ট পা, মিষ্টি হাসি। আকাশ আফিয়া দুজনেই মুগ্ধ হয়ে উঠেছিল। আকাশ প্রতিদিন রাতুলকে কোলে করে নিয়ে বলতো, বাবা, তুমি আমার ছোট্ট আকাশ, আমার স্বপ্ন। আফিয়া স্নেহ ভরে তাকাতো, মনে করতো হয়তো আবার আকাশ বদলে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলো ম্লান হতে লাগলো। আকাশ আবার কাজের চাপে ডুবে গেল, আর আফিয়া আবার একা হয়ে গেল। রাতুল বড় হতে থাকলো, কিন্তু তার চোখে বাবাকে পাওয়া হলো শুধু ছুটির দিনে বা কখনো সখনো। একদিন রাতুল আফিয়াকে বলল, মা, বাবা কি আমাকে আর ভালোবাসে না? বাবা তো আমার সাথে খেলে না কেন? সেই কথায় আফিয়ার বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ির ভেতরে শুরু হলো প্রতিদিনের ঝগড়াঝাটি। আফিয়া চেয়েছিল আকাশ তার দিকে মনোযোগ দিক, কিন্তু আকাশ ভেবেছিল আফিয়া শুধু শুধুই অভিযোগ করছে। শব্দের ঝড়ে রাতুলের শৈশব কেঁপে উঠল। রাতুল ছোট্ট কণ্ঠে মাঝে মাঝে চিৎকার করে বলতো, তোমরা ঝগড়া করো না প্লিজ, আমি ভয় পাই। কিন্তু সেই কণ্ঠ যেন কারো কানে পৌঁছাতো। একদিন তীব্র ঝগড়ার পর আকাশ রাগে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। আফিয়া সেদিন কঠিন একটা সিদ্ধান্ত নিল, এই ভাঙা সংসারে আর থাকা যাবে না। সে রাতুলকে নিয়ে চলে গেল তার বাবার বাড়ি। আকাশ প্রথম দিকে ভেবেছিল আফিয়া হয়তো অভিমানে গেছে, আবার ফিরে আসবে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ হলো, মাস হলো, কেউ ফিরে এলো না। আকাশ বুঝতে পারলো এবার সত্যিই সব ভেঙে গেছে। অথচ প্রতিদিন রাতে যখন সে খালি বিছানায় শুয়ে থাকতো, তখন রাতুলের মুখটা মনে হতো। অন্যদিকে আফিয়ার ভেতরও হাহাকার চলছিল। সে জানতো আকাশ খারাপ মানুষ নয়, কিন্তু দেরি হয়ে গেছে। রাতুল প্রতিদিন মায়ের কাছে একটাই প্রশ্ন করত, মা, বাবা কি আজ আসবে? আমি বাবাকে গল্প বলতে চাই। আফিয়া চোখ মুছে মিথ্যে হাসতো।
কিন্তু শিশুরা তো সব বুঝে ফেলে। হাসির আড়ালে কান্না লুকোনো যায় না। এভাবেই রাতুলের শৈশব ভাঙা হয়ে গেল। তবুও আকাশ আর আফিয়া দুজনেই ভেতরে ভেতরে কোথাও একটা ভালোবাসা ছিল, যা নিভে যায়নি পুরোপুরি। প্রশ্ন শুধু একটা, ভালোবাসা কি আবার ফিরতে পারে? যদি ফিরে আসে, হয়তো রাতুল আবার হাসবে। আফিয়া এখন বাবার বাড়িতে থাকে, আর তার চারপাশে সবাই তাকে ভালোবাসে, যত্ন করে। কিন্তু একা ঘরের কোণে বসে থাকলে সে স্পষ্ট বুঝতে পারে তার পৃথিবী আসলে বদলে গেছে, অসম্পূর্ণ একটা পৃথিবী। রাতুলকে নিয়েই তার সবকিছু। তবুও মনের গভীরে আকাশের জন্য একটা অদৃশ্য টান থেকে যায়। রাতুল প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় জিজ্ঞেস করে, মা, বাবা কি আজ আসবে আমাকে নিতে? আফিয়া কিছু বলতে পারে না, শুধু চুপ থেকে যায়। কখনো মিথ্যে করে বলে, বাবা ব্যস্ত আছে, বাবা কাল আসবে। কিন্তু সেই কাল আর কোনোদিনও আসে না। অন্যদিকে আকাশ, সেও সুখী নয়। অফিসের ব্যস্ততা শেষ হলেও সে যখন একা রাতের বেলা খালি ঘরে ঢোকে, তখন শূন্যতা তাকে গ্রাস করে। ফ্ল্যাটের ভেতর যেন শুধু নীরবতার প্রতিধ্বনি। রাতুলের ছবি, খেলনা আর ছোট ছোট জামা কাপড় দেখে আকাশের চোখ ভিজে যায়। আকাশ অনেকবার ফোন করতে চেয়েছিল আফিয়া, কিন্তু অহংকার তাকে আটকে দেয়। সে ভাবে, আমি কেন ফোন করব? আমি কি শুধু দোষী? আফিয়ারও তো অনেক ভুল ছিল। অন্যদিকে আফিয়া অভাব, আকাশ যদি সত্যি ভালোবাসতো তাহলে তো একবার খোঁজ নিত, আমি কেন এগোব? অভিমান আর অহংকারের মাঝে দূরত্ব আরো বাড়তে থাকে। রাতুল ধীরে ধীরে বদলাতে শুরু করলো। একসময় যে ছেলে সারাক্ষণ হাসতো, বন্ধুদের সাথে খেলতো, সে এখন একদম চুপচাপ হয়ে যায়। ক্লাসে মনোযোগ থাকতো না। টিচার প্রায়ই বলে, রাতুল তুমি এত চুপচাপ কেন? কিন্তু সে কোনো উত্তর দিতে পারে না, শুধু খাতার কোনো ছোট্ট একটি ছবি আঁকে, একটা বৃত্ত যেটার ভেতরে একটা বাবা মা আর সে হাত ধরে বসে আছে। একদিন রাতুল স্কুল থেকে ফিরে আফিয়াকে বলল, মা, আমার বন্ধুরা সবাই বলছে তাদের বাবা মা একসাথে কোথাও বেড়াতে যায়। মা, আমরা কেন যাই না? আমার তো বাবা নেই, তাই না মা? সেই মুহূর্তে আফিয়ার বুকটা হাহাকার করে উঠল। সে রাত ভর কান্না করল, কিন্তু আকাশকে ফোন করতে সাহস পেল না। আকাশও তখন ভেতরে ভেতরে ছটফট করছে। এক রাতে সে হঠাৎ ড্রয়ারের ভেতর থেকে রাতুলের লেখা ছোট্ট একটা কার্ড পেল। কার্ডে কাপা হাতে লেখা, বাবা আমি তোমাকে মিস করি। ঠিক সেই মুহূর্তে আকাশের অহংকার গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আকাশ আফিয়ার নম্বর ডায়াল করে। ফোন বেজে উঠল, কিন্তু আফিয়া ধরতে সাহস পেল না, কারণ তারও তো ভেতরে ভেতরে ভালোবাসা বেঁচে আছে। কিন্তু ভয়, আকাশ যদি আবার আঘাত দেয়। তাই সে ফোনের দিকে তাকিয়ে শুধু কাঁদে। রাতুল কিন্তু আশা ছাড়ে না। ছোট্ট মনের ভেতর সে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা, হে আল্লাহ, মা আর বাবাকে আবার এক করে দাও, আমি শুধু আবার একসাথে থাকতে চাই। শিশুর সে প্রার্থনা কি শোনা হবে? আকাশ আর আফিয়ার মধ্যে কি ভালোবাসা ফিরে আসবে? সময় গড়াতে থাকে। অভিমান আর দূরত্বের দেয়াল ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। কিন্তু ভালোবাসা কি সত্যিই ফিরে আসবে, নাকি রাতুলের শৈশবটা এভাবেই নিভে যাবে? অভিমান অনেক বড় দেয়াল তৈরি করে, কিন্তু ভালোবাসা থাকলে সেই দেয়াল একদিনেই ভেঙে যায়। আকাশ আর আফিয়ার জীবনে সেই সমস্যাটা ধীরে ধীরে চলে আসছিল। রাতুলের ছোট্ট দোয়া, তার কান্না, তার ভালোবাসা দুজন মানুষকে আবার একভাবে ভরিয়ে তোলে। এক সন্ধ্যায় আকাশ হঠাৎ আফিয়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। বছরের পর বছর জমে থাকা অভিমান নিয়ে নয়, বরং শুধু একটি উদ্দেশ্য,
রাতুলকে কাছে টেনে নেয়া। দরজা খুলে আফিয়া আকাশকে দেখে হতবাক হয়ে গেল। আকাশ ধীরে ধীরে বলল, আফিয়া, আমি ভুল করেছি। হয়তো আমি তোমার যত্ন নিতে পারিনি, সময় দিতে পারিনি, কিন্তু আমি তোমাকে আর রাতুলকে ছাড়া সত্যি বাঁচতে পারবো না। আফিয়ারও চোখ ভিজে উঠল। সে বলল, আমিও ভুল করেছি আকাশ। তোমার কষ্টগুলো আমি বুঝিনি, কিন্তু রাতুলের জন্য আমাদের আবার চেষ্টা করা উচিত ছিল। ঠিক তখনই ছোট্ট রাতুল দৌড়ে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। বাবা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। সেই মুহূর্তে যেন তিনজনের পৃথিবী একসাথে সম্পূর্ণ হয়ে গেল। আকাশ আর আফিয়া একে অপরের দিকে তাকিয়ে বুঝলো ভালোবাসা এখনো আছে, শুধু অভিমানেই চাপা পড়েছিল। তারা সিদ্ধান্ত নিল আবার নতুন করে শুরু করবে। এবার আর শুধু দুজনের জন্য নয়, বরং তাদের ছোট্ট রাতুলের হাসির জন্য। এরপর থেকে রাতুলের মুখে আবার হাসি ফিরে। আকাশ আর আফিয়া প্রতিদিন চেষ্টা করে একে অপরকে বুঝতে, কথা বলতে, মনের আড়ালে কিছু না রাখতে। কারণ তারা জানতো বাবা মা একসাথে থাকলেই সন্তানের পৃথিবীতে আলোয় ভরে ওঠে। ভালোবাসা যদি ফিরে আসে, তাহলে শুধু দুজন মানুষের জীবনই বদলে যায় না, বদলে যায় একটি শিশুর ভবিষ্যৎ। আকাশ আর আফিয়া শিখলো ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের কষ্ট বোঝা। আর রাতুল শিখলো একটি হৃদয়ের সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অভিমান ভেঙে গিয়ে আবার নতুন করে হাসি ফুটে উঠতে পারে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।